আমরা আমাদের ধর্মে বিশ্বাসী, আপনারা হিন্দু কিন্তু আপনারা আপনাদের ধর্মে বিশ্বাসী, কিন্তু সব শেষে গিয়ে দেখেন সব জিনিসগুলো কিন্তু এক। অন্যায় খারাপ জিনিস আপনারাও পরিহার করেন, অন্যায় খারাপ জিনিস আমরাও পরিহার করি। কোনো ধর্মেই কিন্তু খারাপ জিনিস নেই, প্রত্যেকটা ধর্মেই কিন্তু ভালো। আমরা এটা পালন করতে গিয়ে আমরা ঠিক মতো হয়তো পালন করি না, বা সেই আদর্শ থেকে বিস্তৃত হয়ে বিভিন্ন ধরনের কার্যকলাপ আমরা করে থাকি। যাক, আজকে এখানে অনেক ভক্তবৃন্দ ছিলেন, তো তারা এখানে খাওয়ার নিয়ে গেছেন। আমি একটুও দুঃখ পাই, কারণ আমি জানি যে আমার আমার দেরির কারণে আজকে এই ঘটনা, এটা আমি দায়ী, এটা তারা দায়ী না। খাওয়ার সময় রয়েছে যে কতক্ষণ আর না খেয়ে থাকি। যাক, সেটাই হোক, আজকে আমি আর বক্তব্য যাইতে বলবো না। পরিশেষে আমি আবারও যে এখানে যে রামকৃষ্ণ কিছু কথা বলে, আমি সেই কথার সাথে একটু কথা যোগ করতে চাই যে ধর্ম সকলের ঊর্ধ্বে, ধর্ম শেখ হাসিনার ঊর্ধ্বে, ধর্ম খালেদা জিয়ার ঊর্ধ্বে, সবার ঊর্ধ্বে ধর্ম। ধর্মের সাথে কোনো সম্পর্ক নেই। আজকে আমাদের যে কোনো সরকার আসুক না কেন, আমরা আমাদের ধর্ম পালন করে যাব। সেই সরকারটা যেমন আজকে তত্ত্বাবধায়ক সরকার বা কি সীমিতকালীন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এ তো চিরকাল থাকবে না। কিন্তু তাই বলে তার আমাদের ধর্মটা আমরা পালন করবো না, এটা তো হয় না। এটার সাথে আমিও দ্বিমত পোষণ করি। সে যে কথাটা বললো, সাহস করে সে বলছে, সেই যাই হোক, সেটাই হওয়া উচিত। কারণ ধর্ম সকলের মধ্যে আমাদের রাখা উচিত এবং সেইভাবে আমাদের চলাফেরা করা উচিত। আজকে আমি পরিশেষে আপনাদের শ্রীকৃষ্ণের যারা ভক্ত রয়েছেন, আপনাদের সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।